ধরা পড়লো কেমনে? ওর বাসায় রুম তালা মারা ছিল আর ওর দাদি ডাকছিল ওরে, তাই আমরা যদি আপনাদেরকে জানাই যে আসলে এই দুই যুবক যে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আসলে এখানে একটু মজার বিষয় রয়েছে। আসলে এরা কিন্তু আসলে দুই যুবক নয়, এখানে একজন যুবতীও রয়েছেন। আমরা সেই বিষয়টি কিছু জানার চেষ্টা করবো। আসলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে দুই যুবক, আসলে দুই যুবকের ভিতরে একজন যুবতীও রয়েছেন। আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করবো যে আসলে তারা কোথায় যাচ্ছিলেন এবং কেন তারা এখানে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন। এই কি নাম তোমার? মোহাম্মদ সাদ্দাম। বাবার নাম? মোহাম্মদ জাহাঙ্গীর। গ্রাম? গ্রাম টিয়ারখালী। টিয়ারখালী। তোমরা কোথায় রওনা দিয়েছিল? কোথায় রওনা দিনে কোথায়? তো এই সাথে কি হয়? আমাদের বাড়ি আছে দেখি। তোমাদের বাড়ি আসছিল? ওর নাম কি? নাম মিলি। হ্যাঁ, মিলি। মিলি। ওর বাড়ি কোথায়? বাড়ি দুর্গ। দুর্গাপুর। তো তোমাদের বাড়ি আসছিল? রাত্রি ছিল? রাতে ছিল। তোমার সাথে ছিল? না, আমি বাইরে ছিলাম, ও ঘরে ছিল। হ্যাঁ, আমি বাইরে ছিলাম। ঘরের বাইরে ছিল আর ও ঘরে ছিল। তো তোমাদের বাড়ি গেছিল কি কারণে? তোমাদের সাথে সম্পর্ক? হ্যাঁ, ক্লিয়ার বলো, জোরে বলো। সম্পর্ক কতদিনের? কতদিনের সম্পর্ক? মাস চলছিল। 6 মাস। 6 মাস। ইংরেজ করে কেন? পুরুষের বান্দার ছে কেন? হ্যাঁ, রুচি। 6 মাস ধরে সম্পর্ক। তোমার কি নাম? মিলি। কি করো তুমি? পড়াশোনা করতা? কোন ক্লাসে পড়তা? ক্লাস 9-এ পড়ছিলাম, তো দুটো শুদ্ধ পড়াশোনা করি না। 9-এ পড়তা? তারপর এখন পড়ো না? এখন কি করো? কিছু করি না, ঢাকায় কাজ করি কিসে? কসমেটিকের দোকানে। কসমেটিক্সের দোকানে। তো বাড়ি আসছো কবে? 3-4 দিন হয়েছে। ওর সাথে কি সম্পর্ক? কি রিলেশনশিপ? রিলেশনশিপ কতদিন ধরে? পরিচয় 2-3 বছর আগে হয়েছে, রিলেশনশিপ 6-7 মাস এরকম। তোমার বাবার নাম কি? কামাল। কামাল। গ্রাম? দুর্গাপুর। দুর্গাপুর। তো তুমি ঢাকা গেছো কত আগে? ঢাকায় গেছি, বেড়াইতেছিলাম, তারপরে এই যে 1 মাস হয়েছে গেছি, আবার আসছি। তোমার বাবা মারে বলে গেছিলাম ঢাকায়? হ্যাঁ জানেন। তুমি এই পোশাক পরো কেন? এটা ভালো লাগে। তোমার বাড়ি থেকে কিছু বলে না? বলে। তারপর পরো। এর সাথে সম্পর্ক এ কি বিবাহিত? হুম, বিবাহিত জানো এর সাথে সম্পর্ক করছো? ভালোবাসার তো সম্পর্ক দেখে না, আর সম্পর্ক দেখা যায় না। ঠিক আছে। তোমার বয়স কত? 17। 17? সার্টিফিকেট কাগজের বয়স 17? পড়াশোনা করছিল? হ্যাঁ। কোন স্কুলে? উত্তরবঙ্গ ছেড়ে দেখি দাখিল মাদ্রাসায়। কোন ক্লাস পর্যন্ত পড়ছিল? ক্লাস 9। ক্লাস 9। 9-এ। 9-এ। তোমার কয় ভাই বোন? ওটা বিয়ে বলবো। 2 বোন। তুমি বড়? না, ছোট। ছোট। বড় বোনের বিয়ে হয়েছে? হ্যাঁ। কোথায়? পাথরটা। পাথরঘাটা। আজকে তুমি যে বাড়ি থেকে আসছো, ওদের বাড়িতে ছিলে, তোমার আব্বা আম্মা জানে? না, কি বললে আসছো বাড়ি থেকে? বাড়িতে কিছুই বলে আসিনি। এমনি চলে আসছো? তারা তোমার খোঁজ করবে না? হ্যাঁ, খোঁজ অবশ্যই করবে। রাত্রে যে ওর বাড়িতে ছিল, ওর বাবা মা ছিল? ওর আব্বু বাইরে থাকে, আর ওর সৎ মাসে করে হেড ছিল, কিন্তু হে দেখে নাই, আর ফ্যামিলি কেউ জানে। সকালবেলা দেখছি যে ওর পাশে ছিল। আর ওর যে আগের ওয়াইফ, সে বাপের বাড়ি গেছে নাকি একদিন আগে। ও বাপের বাড়ি গেছে, এই ফাঁকে তুমি গেছো না? তা দুজন একসাথেই ছিল রাত্রে? না, ওর রুমে আমি ছিলাম, ওর রুম বাইরে থেকে তালা মেয়েরা, ও বাইরে ছিল, মানে রাস্তায় কোথাও থেকে ছিল। সারা রাত্রে রাস্তায় করছে? হ্যাঁ। তুমি একা ছিল বাসায়? ধরা পড়লা কেমনে? ওর বাসায় রুম তালা মারা ছিল আর ওর দাদি ডাকছিল ওরে, তাই আমার আলাপ পাইছে। আলাপ পাওয়ার পরে আমি দরজার ফাঁকা দিয়ে লাইট মারছে, তারপর আমার দেখছে, তারপর মেম্বারে খবর দিল। এখন তুমি বিবাহিত? বাচ্চা কয়টা? বাচ্চা নাই। বিয়ে করছো কত আগে? বছর 3। তো বিয়ে তোমার স্ত্রী থাকা সত্ত্বেও এই মেয়েটার সাথে কেন সম্পর্ক করলা?
বলো। তোমার স্ত্রী থাকা সত্ত্বেও কেন একটা অবিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করলা? হ্যাঁ? এখন কি করবা? আরো একবার আসলেও থাকছিল তো এখন এই ড্রেস পরে আসলে কেউ বুঝতে পারে যে পোলা, এই জন্য কেউ সন্দেহ করে না সেটা। এখন কি করবা? কি ওরে বিয়ে করতে চাও? হ্যাঁ, তুমি কি চাও? চাই বিয়ে। বিয়ে করতে চাও? ও তো এখনো বিয়ের ব্যাপারে তেমন কোনো সিদ্ধান্ত নাই। হ্যাঁ, ওদের সামনে বিয়ের সিদ্ধান্ত নেবে। এখন তো নেয় নাই, এখন তো বলে যে না, হ্যাঁ কি হয় এটা বলা যায় না। তো এটা আপনার উপরই তো শাস্তি। আপনি কি সাদ্দামের স্ত্রী? সাদ্দামের সাথে আপনার বিয়ে হয়েছে কত বছর? এই 3.5 বছর। 3.5 বছর। এখন যে এই যে সাদ্দাম যে একটা মেয়ে নিয়ে বা আসছে, এটা শুনছেন? আমারে মানে হয়েছে কি, কালকে আরো 1 সপ্তাহ আগে হইতে বলতেছে তুই বাড়ি যা। আমি বলছি যে না যাবো না, অনেকদিন হয়ে গেছে থাকছি, আমি যাবো। আমি কয় না তুই বাড়ি যা, বাড়ি দিয়ে তো যা। আবার মানে তো পেটের ভিতরে ব্যথা করছে, আমি কইছি তুই ডাক্তার দেখি আসবি, তোর আগমন যাবি। আমি এবার হারে কই কি এর মধ্যে মানে অনেক আগে এগুলো করছে। আমি এবার কই যে আমি মনে কোনো মতলব তো আছে নি, কয় না আমার ভিতরে কোনো ই নেই। আমি কয় যে তুই যা। মোরে কালকে গাড়ি তুলে দিয়েছে, মানে গেছি। আর এবার সকালবেলা নন্দের সামনে দিয়ে কইছে মারছে তুই আয় বাড়ি। এই মেয়ের সাথে কি আগেও যোগাযোগ ছিল? হ্যাঁ, এই মেয়ের সাথে মানে আরো 2 বছর আগে তো করতে গেলে বা এরকম হয়েছে। আগেও নিয়ে রাখছিল? আগে নিয়ে রাখছে, মানে আগে কথা কইছে। ফোনে কথাটা আমি তাকে ফ্যামিলি বা মেয়ে বাড়িতে সবাইকে কইছি যে মেয়ের মাইয়ের কথা হেরা কয় কথা কয় তো আনবে না। কথা কইলে কি মাইরা আনে ঠিক। এই যে ঘরে অনেক কেউ গেছে, মানে এই কইতে গেলে নিয়ে আমার আরো মারে সুপার মার্কেটে নিয়ে বের মার্কেটে ওই যে মেয়ে ওই পাশের ঘরে রাখছে আগে এই ড্রেস ছিল না, মেয়ে ড্রেস করতো। পাশের ঘরে রাখছে। আমার ঘরের পাশে একটু বের আছে, বেড়ের ঘরে একটা ঘর আছে, এই ঘরে নিয়ে 5-6 দিন রাখতে। না না, এই যে এই 2 দিন আগে 5-6 দিন রাখছিল কি এই যে সাদ্দাম নিয়ে রাখছিল? রাইতে মানে আইনে মানে হেঁটে উইকের উড়াইতেছে অনেক রাইতে আইনে উড়াইতেছে। আমি হেঁটে আইসি সকালবেলা, আমি হেঁটে বুইনে ছোট হে কইতে ভাবি রুমের রুমে মাইয়ে আইসি। কই তুমি না ডাক্তার না মাইয়ে তুই হয় দেখছেন কই গেলে আসছে বাইয়ে আর দিতেছে। আমি ওই হেঁটে গেছি, কয় না আমি আনি ওই ঘরে কোন ঘরে? ওই ফরিদের ঘরে। ওই ফরিদ মধু মধু আর মানে দাদা না 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 এইবার হেগের বল 500 টাকা দিয়ে থাকছে মাইয়ে। আচ্ছা, আর এইবার আর বাপের মার ডে কইছি, বাপের ডে কইছি, মামু সবাই ডে কইছি ফ্যামিলি। মেয়ে? মেয়ে না মানে তোমার স্বামী? হ্যাঁ, হ্যাঁ স্বামী মানে আমার। যে কইছে আর কয় কি সবাই যে দেখতেইছে। আমি কইছি মেম্বারটা কম আবার ওই জায়গায় ফোন আছে, মানে হাট কম অ্যাড্রেশন কম ভাই এই জায়গায় কম বাকি না কইস না। আমার নাতির বেলা কেমনি ঘুরতেই কইস না দেখো অনেকদিন রাখছে, কারো বাড়ি কই নেই, মামু করতেও কই। তারপর এইবার সবাই কয় তুই পড় না হ্যান ত্যান। এইবার আই মাঠে কইছি, ফোন দিয়ে বাপেরটা কইছি। এবার তারা আইসে, এবার কয় কি যে না থাম আর বলবো না কোনো সময়। সেই কালকে আবার পাঠাই দিয়ে